মিঠু মোল্লার আসছে কি ভাতের জন্য, এখানে কাজ করে চাকরি করবে বলে, নাকি এখান থেকে কিছু আয় করে চিকিৎসা করে দেশে ফেরত যাবে বলে? আগে না স্যার, এরা আসছে এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট দেওয়ার জন্য। আগে হ্যাঁ, ভারতে আসার পরপরই বছর ঘুরতে না ঘুরতে ভোটার আইডি কার্ড পেয়ে বসে আছে এই মিঠু মোল্লারা। তারপর সেখানে যারা তাদেরকে ভোটার আইডি কার্ড করিয়ে দিয়েছে তাদের কথা মতো তাদের জায়গায় তারা যেখানে বলছেন, যাকে বলছেন তাকে গিয়ে ভোট দিয়েছে। তারা ভারতে এসে একবার নয়, দুবার নয়, ভালো করে কান খুলে শুনে নিন, মন দিয়ে শুনে নিন, তিনবার ভোট দিয়েছে। কাদেরকে ভোট দিয়েছে? তিনবার ভোট দিয়েছে মিঠু মোল্লারা। এক মিঠু মোল্লা নয়, আরো অনেক মিঠু মোল্লা রয়েছে যারা নদী টপকে সাঁতরে চলে আসছে এবারে, তারপরে তৃণমূল কংগ্রেসকে ধরে নাকি অন্য কাউকে ধরে সেটাও পরিষ্কার করে দেবো আজ। তারা এখানে ভোটার আইডি কার্ড বানিয়ে নিচ্ছে, বিকাশ ভবনে গিয়ে ফর্ম ফিল আপ করছে, তারপরে একবার নয়, দুবার নয়, তিনবার এই রাজ্যে ভোট দিয়েছে। কোন ভোটের কথা বলেন আপনারা? কোন ইলেকশনের রেজাল্টের কথা বলেন? 2011, 2016, 2021 নাকি আগামী বছর 2026? কোন ভোটের ফলের উপর মানুষ আর বিশ্বাস করবে? শুনুন এবার। আপনি আমাকে একটু স্পষ্ট করে বলুন যে ভোটার কার্ডটা আপনি কবে হাতে পেলেন? ওই 2-3 বছর পর। 2-3 বছর পর। প্রথমে কোথায় গেলেন? নিশ্চয়ই কম্পিউটারে করেননি। ফার্স্টে কার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে। নাম মনে আছে? হ্যাঁ, অমল। অমল নাম ছিল। উনি জানতেন আপনার বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ। কোন পার্টির ছিলেন উনি? উনি মানে টিএমসি। আমাদের পাড়াতে একজনের কাছে ফিল আপ করে তারপরে অফিসে জমা দিয়েছিলাম। কোন অফিসে? ওটা আপনার বিকাশ ভবন। ভোট কতবার দিয়েছেন? ওটা আপনার 3বার।